আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের নিয়ে যাব ইডেন কলেজ। আমি ইডেনের বর্তমান ছাত্রী নই, প্রাক্তন ছাত্রী হিসাবে উপস্থিত হয়েছি আমার প্রিয় কলেজে। আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা, পাশাপাশি হচ্ছে বর্তমান ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব। এই বিজয় মেলা ও পিঠা উৎসবের কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। মনে করতে হবে যে ওই খেলার মাঠটি সম্পর্কিত অংশ এই ইডেন কলেজ ভেন্যু অথবা ঢাকা কলেজ ভেন্যু। ফলে এগুলোকে স্যাটেলাইট আর এক্সটেন্ডেড ভেন্যু আপনি সম্মানজনক জায়গাটি আমাদের সকলে সমভাবে এটা গণ্য করতে পারে। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিই আপনাদেরকে এবং আমার সহকর্মী শাহিদ খান দ্বিতীয় সপ্তাহ থেকে বলছে স্যার আমি উপভোগ করবো এবং অনেক মেয়েদের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করা হলো আমি উপভোগ করেছি এবং এই কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করি এবং অত্যন্ত আনন্দের সাথে আপনাদের যে নানা কর্মসূচি আছে সেই সকল কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইডেন ক্যাম্পাসে সকাল 10টায় মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য। মেলা লোক সংস্কৃতির পরিচয়বাহী। মেলায় জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের আগমন ঘটে বলে এখানে মানুষ যেমন আনন্দ উপভোগ করে, তেমনি মানুষের মন থেকে সংকীর্ণতা, জাতিভেদ, ধর্মভেদ দূর হয়, মানুষ একত্রে মিলিত হয়। মেলা হলো সৃজনশীলতার একটি ক্ষেত্র, এখান থেকেই অনেক শিল্পীর জন্ম হয়। এইটা নেব, এইটা দুইটা দেন। এটা ঝাল, হ্যাঁ ঝাল নাই খাবো, ঝাল না, হ্যাঁ ঝাল ডাবে পুডিং খেয়ে জানা পুরো ডাবে পুডিং। আমি আমার পিঠা এই যে ঝাল টেনশন আছে, ডাবের পুডিং খেয়ে জানা পুরো নতুন আইটেম। পুডিং সবখানে আছে। এটি হরেক রকম স্বাদের পিঠার উৎসব। সুন্দরী, খোপা, চিরুনি, ঝিনুক এগুলো পিঠার নাম। নামে যেমন বিচিত্র, দর্শন ও স্বাদেও তাই। ১৭ রকমের পিঠা নিয়ে আজ মঙ্গলবার ইডেন কলেজ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এক শীতকালীন পিঠা উৎসব। কলেজের ক্যাম্পাসের বিশাল মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রীরা। কয়েকটি স্টলের সামনে মেহেদি পরানো হচ্ছিল। বিভিন্ন ডিজাইনে অনেকেই নিজেদের 2 হাত সাজিয়ে নিচ্ছিল। মেলা ঘুরে দেখি মোট 32টি স্টল রয়েছে। আজ সারাদিন ক্যাম্পাস জুড়ে চারদিকে শীতের পিঠার মিষ্টি গন্ধে ভরপুর ছিল। এ উৎসবে কলেজের শহীদ মিনারের পাশে মাঠে ছাত্রীদের তৈরি করা প্রায় শতাধিক পদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। বাংলাদেশে কত শত রকমের পিঠা যে তৈরি হয় তার সুনির্দিষ্ট তালিকায়ন করা আজও সম্ভব হয়নি। ধারণা করা হয় এদেশে শতাধিক রকমের পিঠা তৈরি হয়। এর প্রায় শতকরা 90% পিঠা তৈরি হয় শীতকালে। একই পিঠার আবার এক এক অঞ্চলে এক এক নাম। এদেশে শুধু খাওয়ার জন্যই যে পিঠা তৈরি করা হয় তাই নয়, নানা অনুষ্ঠান উপলক্ষেও পিঠা তৈরি করা হয়। যেমন নতুন জামাইকে বরণ করে নেওয়ার জন্য বানানো হয় বিবিয়ানা পিঠা, এজন্য এই পিঠার নাম জামাই ভুলানো পিঠা। সব পিঠার মধ্যে সবচেয়ে সুন্দর হলো নকশি পিঠা। এদেশে এখন প্রায় সব অঞ্চলেই বানানো হয় ভাপা ও চিতই পিঠা। প্রাচীনকাল থেকে পিঠা তৈরি ছিল গ্রামের মেয়েদের এক অপূর্ব লোককলা। পিঠার মধ্য দিয়েই ফুটে উঠত এদেশের লোকচিত্রকলার একটি অনবদ্য ও পরিপাটি রূপ। নকশি কাঁথা, সেলাই, বুনন, লোক সামগ্রী তৈরি ইত্যাদির মতো পিঠা দিয়েই এদেশের মেয়েরা তাদের শিল্প পারদর্শিতার পরিচয় তুলে ধরত।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে একালের মেয়েদের এসব করার সময় কই। আগে যেমন বাড়িতে বাড়িতে সারা বছর না হলেও বিশেষ বিশেষ অনুষ্ঠান উপলক্ষে পিঠা বানানো হতো, এখন সেসব অনুষ্ঠান হয়ই না। এখন উৎসবের খাবারও আসে দোকান থেকে। সেকালে ছিল একান্নবর্তী পরিবার প্রথা, তাই সেকালে পিঠা বানানোর সময় অনেক রাত পর্যন্ত চলত কোষ গল্প আর নানা রকম পিঠাপুলি বানানোর মহড়া। সেটিও আমাদের লোক সংস্কৃতির একটি বিশেষ দিক। তাই পিঠা এখন যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে প্রদর্শনীর বস্তুতে। অনেক পিঠা মেলায় গিয়ে খুঁজতে হয়, বাচ্চাদের মেলায় নিয়ে পিঠা দেখাতে হয়। আশঙ্কা হয় কিছুদিন পর পিঠা থাকবে না, জাদুঘরে শুধু পিঠার সুন্দর সুন্দর মডেল থাকবে। তবে আসার কথা হচ্ছে কিছু সংখ্যক শহুরের মায়েরা শত রকমের পিঠা বানানো ভুলে গেলেও গাঁয়ের মায়েরা কিন্তু এখনো ভুলে যাননি। তারাই বাঁচিয়ে রাখবেন এই ঐতিহ্যকে। দেখ না ওদের কাছে জিজ্ঞেস করে। এই আস্তে 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 জামা জায়গা এইভাবে হাতে নিয়ে আমার এই ভিডিওটি যেহেতু মহান বিজয় দিবসের দিন পাবলিশ হচ্ছে, তাই স্বাধীনতা ও বিজয় সম্পর্কে দুটি কথা বলতেই হয়। আজ মহান বিজয় দিবস। এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর এই দিনে বাংলাদেশ শত্রুমুক্ত হয়। 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীন রাষ্ট্র পাই। একটি জাতির জীবনে 51 বছর খুব কম সময় নয়। যেসব স্বপ্ন আকাঙ্ক্ষা দেশবাসীকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল, 30 লাখ শহীদের আত্মত্যাগের পেছনে যেসব স্বপ্ন ছিল, তার কতটা আমরা পূরণ করতে পেরেছি, কতটা পারিনি তা এখন হিসাব করা প্রয়োজন। স্বাধীনতার তাৎপর্য আমাদের হৃদয় ও মননে ধারণ করতে হবে। স্বাধীনতার স্বপ্ন পূরণে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। পিঠা উৎসব ব্যবসা শিখিয়েছে বিনোদনের মাধ্যমে। ব্যবসার সঙ্গে মিশেছিল সংস্কৃতি আর আনন্দ। আগ্রহী ছাত্রীরা যার যার অঞ্চলের জনপ্রিয় এমনকি অনেক প্রায় বিলুপ্ত পিঠা তৈরি করে এনেছে। বাংলাদেশের আঞ্চলিক খাবারের সংস্কৃতি কতটা সমৃদ্ধ এবং সুস্বাদু তা হয়তো আমরা অনেকেই জানি না। ইডেন কলেজের পুকুর পাড়ে এলে সেই আমার স্টুডেন্ট লাইফের স্মৃতিগুলো মনে পড়ে যায়। মনটা একটু সময়ের জন্য খারাপও হয়। আহা, আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো। যাই হোক, আজ এখানে মেয়েদের দেখে খুব ভালো লাগছে। সবাইকে শাড়ি ও গয়নাতে অনেক সুন্দর লাগছে। আর এখন চলে এলাম ক্যান্টিনে। এর আগে কয়েকবার ইডেনে আসার পর এই ক্যান্টিন বন্ধ পেয়েছি।
আজ খোলা পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। এই ক্যান্টিনের সিঙ্গারা পুরি ও চা অমৃত লাগতো ওই সময়। এখনও সেরকমই আছে, শুধু আমার সহপাঠীরা নেই। ক্যান্টিনটা আগের চেয়ে বড় করেছে। আজ এই উৎসবের দিনে বসার কোনো সিট পেলাম না, তবুও এসেছি যখন, চা না খেলে কি হয়। তাই চা খেতে খেতে দেখছিলাম বারান্দার এক কোণে সেই দোকান যেখান থেকে আমরা আমাদের সব প্রয়োজনীয় জিনিসগুলো কিনতাম। আর পাশে আছে আচারের দোকান, চটপটি, ফুচকার দোকান। এরপর চলে এলাম 3 তলায় আমাদের ডিপার্টমেন্টে। সেমিনার কক্ষ, ক্লাসরুম ঘুরে দেখলাম। এই গ্যালারিতে আমাদের কত স্মৃতি, ক্লাস, পরীক্ষা এখানেই হতো। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।